নবী আমার রহমাতুল লিল আলামিন, কেমন মায়ার নবীজি। আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। নবীজি কেমন রহমতের নবীজি ছিলেন, নবীজিকে এত পরিমাণ মারছে আহারে। জিবরাইল আমিন যখন বলছে নবী গো আপনি একবার শুধু বলেন তাইফের মানুষদেরকে দুই পাহাড়ের মাঝখানে চাপ দিয়া মেরে ফেলবো, নবীজি বলতেছে আরে ভাই জিবরাইল না 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 রে, তাইফের মানুষদেরকে মাইরো না মাইরো না মাইরো না, তারা যদি মারা যায় আমি নবী কার কাছে দিনের দাওয়াত লইয়া যাব। আপনার আমার মায়ার নবীজি তাইফের ময়দানে গেছেন রে, যাইয়া বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা এই কথার সাক্ষী দাও, তাহলে তুফলিহুন তোমরা সফল কাম হইয়া যাইবা। আল্লাহর প্রিয় নবী এই কথা বলেছে তাইফের ময়দানে। ওই তাইফের মানুষেরা, তাইফের কাফের বেদিনরা পাগল পাগল বলে তারাইয়া দিছে। তারিখের কিতাবগুলোর মধ্যে এসেছে যখন আমাদের ওস্তাদরা যখন দরসের মধ্যে পড়ায় আল্লাহর প্রিয় নবীর জীবনী, আহারে প্রত্যেকটা ওস্তাদের চোখের মধ্যে পানি চলে আসে, ছাত্রদের বড় কান্নার একটা দৃশ্য হইয়া যায়। আরে আব্বা জান তাইফের ময়দানের দৃশ্যটা কেমন জানেননি জানেননি? আহারে আমার নবীজি যখন শুধু বলে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আমি নবী হইয়া কোনোদিন সহ্য করতে পারবো না। ও তাইফের মানুষ তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাইফের মানুষেরা শুধু দাওয়াত গ্রহণ করলেন না, দাওয়াত শুধু গ্রহণ করলেন না, মুসলমান আব্বাজান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বললেন যাও যাও ওই যে পাগল মোহাম্মদ চলে আসছে, পাগল মোহাম্মদ চলে আসছে রে, যাও যাও তোমরা যাও, যাইয়া ওই পাগল মোহাম্মদ রে পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। এ মুসলমান আব্বাজান তারিখের কিতাবের মধ্যে এসেছে আপনার আমার মায়ার নবীকে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে নবীজির পুরা শরীর থেকে রক্ত ঝরতেছে, পুরা শরীর থেকে রক্ত ঝরতেছে। তারিখের কিতাবের মধ্যে এসেছে আব্বা গো জানেননি নবীজির রক্ত ঝরতে ঝরতে আল্লাহর নবীর প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারেসা বলতেছেন নবীজি একবার দুইবার নয় তিনবার বেহুশ হইয়া যায়, নবীজি পাথরের আঘাতে বেহুশ হইয়া যায়, রক্ত পড়তে পড়তে পায়ের মধ্যে জুতার মতো তৈরি হইয়া গেছে। আহারে জিবরাইল আমিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে আল্লাহ গো আপনার বন্ধুর কষ্ট কি সহ্য হয় না? ওগো আল্লাহ দেখেন না আপনার বন্ধুর পুরা শরীর থেকে, যেই শরীরে মশা মাছি পোড়া হারাম ছিল, মশা মাছি পোড়া হারাম ছিল, ওই শরীরটারে পাথর মাইরা মাইরা শেষ কইরা দিছে। জিবরাইল আমিন কই আল্লাহ গো একবার শুধু অর্ডার দেন আমি আপনার বন্ধুর কাছে যাই। জিবরাইল আমিন আসছে, আসার পরে বলতেছে নবী গো আপনি শুধু একবার বলেন, একবার বলেন তাইফের আমি বেদিনদের অবস্থা শেষ করে দিচ্ছি। নবী আমার আপনি শুধু একবার আমাকে অনুমতি দেন, দেখবেন তাইফের মানুষদের কি অবস্থা কইরা দেই। দুইটা পাহাড় একসঙ্গে জাস্ট কইরা একসঙ্গে মিলিত কইরা এমন চাপ দিয়া দিব তাইফের মানুষদের অবস্থা ভালো থাকবে না। নবী আমার রহমাতুল লিল আলামিন কেমন মায়ার নবীজি। আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। নবীজি
কেমন রহমতের নবীজি ছিলেন, নবীজিকে এত পরিমাণ মারছে আহারে। জিবরাইল আমিন যখন বলছে নবী গো আপনি একবার শুধু বলেন তাইফের মানুষদেরকে দুই পাহাড়ের মাঝখানে চাপ দিয়া মেরে ফেলবো, নবীজি বলতেছে আরে ভাই জিবরাইল না 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 রে, তাইফের মানুষদেরকে মাইরো না মাইরো না মাইরো না, তারা যদি মারা যায় আমি নবী কার কাছে দ্বীনের দাওয়াত লইয়া যাব, কার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী লইয়া যাব। ও জিবরাইল না 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 রে, মারা যাবে না, তারা হয়তো আমাকে চিনতে পারে নাই, আমি নবীজি রহমাতুল লিল আলামিন, তারা হয়তো বুঝতে পারে নাই। ও জিবরাইল না না মারা যাবে না, এই জন্য তো হইলেন মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহু আকবার হবে না? রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন হাবিবে রাসূল। ওই নবীজিকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান।